বাবা কি অবস্থা? বুঝতে পারছি না, ডাক্তার তো এখন কিছু বলে না। কেন এমন হলো? না, শান্ত হও, আল্লাহর উপরে ভরসা রাখো। রিপোর্টটা খুব একটা ভালো না, দুটোকে দিয়ে প্রায় বিকল হয়ে গেছে। কি বলছেন ডক্টর? তো কোনো লক্ষণ দেখা যায়নি, এটা কিভাবে সম্ভব? যা ঘটার সেটা তো ঘটেই গেছে, এখন খুব দ্রুত চিকিৎসা ব্যবস্থা করতে হবে। তো দ্রুত চিকিৎসা ব্যবস্থা করবেন, তত দ্রুত পেশেন্টের রিকভারি পসিবিলিটিসটা পাবে। এখন আমাদের কি করতে হবে সেটা বলবেন। কিন্তু টাকার অ্যামাউন্টটা বেশ অনেক বড়, 25 থেকে 30 লক্ষ টাকা লাগবে সব মিলিয়ে চিকিৎসা খরচ। কত? 25 থেকে 30 লক্ষ টাকা। সে বুঝতে পারছেন যে যা করতে হবে খুব দ্রুত করতে হবে। একটা করলেও ভালো হবে তো, যন্ত্রণা একেবারে সহ্য করতে পারছি। আমরা তো আমাদের বেসাপোর্টটা দেবো, কিন্তু আপনাদের খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থাটা করতে হবে। তুমি আমার নিজের জীবনের বিনিময়ে হইলো আমার মেয়েকে ফিরাই দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ ফিরাই দাও আল্লাহ, আমি ভিক্ষা চাই। সমস্ত প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির টাকা, সমবায় সমিতিতে যে কিছু টাকা জমা রাখছিলাম, আর ব্যাংকে একটা ছোট ডিপিএস ছিল, সব কিছু মিলা মাত্র 15 লাখ টাকা হয়। বাবা অর্ধেক টাকা তো তুমি ম্যানেজ করে ফেলছো, আমি ব্যবস্থা করতেছি, তুমি কোনো চিন্তা করো না। আরে টাকা লাগবে 30 লাখ, এইখানে আছে 15 লাখ টাকার হিসাব। কি 15 লাখ কোথা থেকে পাবো, কে দিবে? আর বড় ভাইটা তো এখন বাইচে আছে নাকি, তুমি কোনো চিন্তা করো না। তুমি অনেক টাকা ম্যানেজ করে ফেলছো, আমি দেখতেছি, বাকিটা আমার দায়িত্ব। আমি কিছুই করতে পারতেছি না। এভাবে শুধু অফিসে যাওয়া আসা করলে হবে? কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। কোনটা বিছানায় কাতরাচ্ছে, কথা বলছিস না কেন তুই? এটাকে বাঁচা। আমরা তো সবাই একটা পরিবার, আমরা সবাই তো এই কষ্টটা ভোগ করতেছি মা। আমি চেষ্টা করতেছি মা, আমার একটু সময় দাও। আমার মেয়েটাকে আমার বুকে ফিরাই না দে বাবা, বুকে ফিরাই না দে। আমার তো হাত পাতার আর কোনো জায়গা নেই স্যার, আমার বোন ছাড়া স্যার আমার আর কেউ নাই স্যার। প্লিজ আপনি কিছু একটা ব্যবস্থা করুন, একটা লোনের ব্যবস্থা করলে স্যার খুবই হেল্প হয় স্যার। কত টাকা? স্যার 15 লাখ টাকা, এমনিতে 15 লাখ টাকা ম্যানেজ হয়ে গেছে স্যার, 30 লাখ টাকা লাগবে, তো কিছু মিলে 15 লাখ টাকা অলরেডি ম্যানেজ স্যার। অফিসের নিয়ম অনুযায়ী তো আমি তোমাকে এত টাকা লোন দিতে পারবো না। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, তোমাকে ব্যক্তিগতভাবে কিছু সাহায্য করতে পারবো। 15 লক্ষ টাকা লোন ইটস কোয়াইট ইম্পসিবল। এটা বলেন না স্যার প্লিজ, আমার বোনটাকে স্যার আমি বাঁচাতে চাই স্যার, যে মরে গেল কোনো সমস্যা নেই স্যার, কিন্তু স্যার আমি ওকে একবার সুস্থ দেখতে চাই। ওরা জানেন স্যার আমার সাথে একদিনও ঝগড়া করে থাকতে পারে না স্যার, আমি ওকে একটাবার হাসি খুশি দেখতে চাই স্যার, আমার পুরো পরিবারটাকে আমি আর একটাবার হাসি খুশি দেখতে চাই। আসলে আমার হাতে খুব একটা সুযোগ নেই, তোমাকে একটা সাজেশন দিতে পারি। তুমি যদি একটা চাকরি অথবা ব্যবসা করো তাহলে আমি ফিনান্স ডিপার্টমেন্ট ইজিলি ম্যানেজ তোমার এই জবটা ছাড়াও আরো ইনকাম সোর্স আছে এবং তুমি লোনটা খুব দ্রুত পরিশোধ করতে পারো। তোমাকে লোনটা পেতে সহায়তা করো। আরেকটা কিছু করার ব্যবস্থা করবো স্যার, সারা জীবন কৃতজ্ঞ থাকবো স্যার। প্লিজ আমি আমার ইন থেকে সর্বোচ্চ ট্রাই করবো। সাজেস্ট করবো যে তোমার যে আদার্স অপশনগুলো আছে তুমি ওইগুলো ট্রাই করো। থ্যাংক ইউ স্যার। কতদিন ইউজ করছিলা? 1 বছর। ঠিক আছে তো, লকটা খুলে দিছো? হ্যাঁ, ওটা ঠিক আছে। ও না, বেশি আর পারলাম না, বুঝছো? মানে তুমি যেটা বলছিলা সেটাই আছে, এর বেশি আর পারলাম না। ঠিক আছে, দেখাবো তাহলে। হ্যাঁ আকাশ, তোমার কাছে কিছু টাকা পয়সা হোক, একের মতো টাকা হবে? 1000 না, 1 লাখ খুশি বেতন ঢুকলে দিয়ে দেবো, ইমার্জেন্সিতে একটা। না বুঝতে পারছি, ঠিক আছে কাজ করো। স্যালারি ঢুকে নাই তো এখনো না? আমার তো 2 দিন আগেই ঢুকছে। কোনো সমস্যা? না না, ঠিক আছে। সরি ভাইয়া, 2 দিন আগেই আমি গ্রামে পাঠিয়ে দিয়েছি আমার বোনের সেমিস্টার ফি। ওর হ্যাঁ, তোমার তো ইটস ওকে, সমস্যা নেই। এসএসসি পড়েছি তো, এটাই। তুমি আমার কোনো ফোন ধরো না, ফোনে পাই না, টেক্সটে পাই না, কোনো মানে তোমার কি মনে হয় মেয়ের সব টেনশন সবকিছু খালি তোমার মাথার মধ্যে, আর বাকি মানুষের কোনো টেনশন হয় না? আমি তোমাকে বোঝাইতে এসেছি যে তুমি এত চিন্তা করতেছো, এত চিন্তা করলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? এত মন খারাপ হলে কি সবকিছু ঠিক হয়ে যায়? আমি তো কিছু জানি না, তুমি কিছু বুঝি ঠিক আছে, একটু সময় লাগবে, ঠিক হয়ে যাবে। আমি কি বাবার সাথে একবার কথা বলবো? আমি ব্যবস্থা করে ফেলবো, চিন্তা করো না। আমার দিকে তাকাও, এত চাপ পেও না, দেখো সব ঠিক হয়ে যাবে। বৃষ্টি কিছু হবে না, আমার মন বলছে ও একদম সুস্থ হয়ে যাবে, কিছু আবার আগের মতো হয়ে যাবে। দেখো তুমি আবার ভাবতেছো, এত কিছু ভাববা না, তুমি সবসময় এরকম মন খারাপ করে থাক। এই দেখো তুমি মন খারাপ বলে গেলে আমার কান্না পায়। তুই কেন করো না? চলো আমরা একটু হাঁটি, আমি অনেকদিন হাঁটিনি। আচ্ছা, এই ছেলে, এদিকে এসো তো। তোমাকে চেনা চেনা লাগছে, তুমি কি মেঘলা পড়েছি তো? মেঘলা বোধহয় আমার কথা আপনাকে বলেছে, আমি মেঘলার। তুমি কি ফুড ডেলিভারি করো? জানা আছে যে এই ফুড কোর্টটার মালিক আমি, এবং এইরকম 12টা ফুড কোর্ট আছে দেশে। অন্যান্য ব্যবসার কথা তো বললামই না। ঠিক আছে যাও,
তুমি যেমন ছিল। উনি কি মেঘনা পার কেউ নাকি? ডোন্ট নো দ্যাট রাস্কেল। আপনি দেখি রেস্টুরেন্ট শুরু করে ওয়েটার, ডেলিভারি ম্যান, শেফ সবাইকে চিনি। সবার সম্পর্কে আপনার গভীরতা অনেক বেশি। তুমি একটা ফুড ডেলিভারি কাজ করো, আর তুমি এই কথাটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? মানে তুমি কি বোঝাতে চাও? তোমার জীবনের কোনো কিছু জানার রাইট আমার না? অল্প কিছুদিন হয়েছে শুরু করেছি। তুমি আমাকে একবার এটা বলবা না? আমি আসলে প্রয়োজন প্রয়োজন মনে করে নাই মানে? আচ্ছা আমি বুঝলাম যে তোমার একটা শেকি টাইম যাচ্ছে, আই গেট ইট। তাহলে আমাকে বলবা না? আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি আমাকে বলতে, আমি বাবাকে বলে কিছু ম্যানেজ করতাম। আমি ডেলিভারি ম্যানের জব করি, এটাতে তোমার অনেক গায়ে লাগছে নাকি? তোমার বাবার আত্মসম্মান আছে। কিন্তু সবকিছুর একটা ওয়েট, সবকিছুর একটা ব্যাপার আছে। যদি এতই ক্রাইসিস হয়ে থাকে, তোমার যদি সমস্যা হয়ে থাকে, তুমি আমাকে বলতা। আমি তো নিজে থেকে তোমাকে কিছুটা হেল্প করতে পারি নাকি? তোমার আমার কাছ থেকে হেল্প করতে কোনো সমস্যা আছে? তুমি এতদিন পরে এসে আমাকে বলছো যে বাবার জন্য বললাম কি না, আমি আমার বাবাকে নিয়ে একটু তোমার জন্য কথাটা বলছি যে আমি আমার বাবাকে চুজ করবো নাকি তোমাকে চুজ করবো? আমি তোমাকে চুজ করবো আকাশ, তখনই চুজ করবো যখন তুমি আমাকে চুজ। এবারকে ছেড়ে তোমার আমার কাছে আসতে হয়, তাহলে সেই পাওয়া আমার দরকার। দেখো মেঘলা, একটা পরিবারের প্রতিটা সদস্যের মূল্য কতটুকু সেটা আমি এখন বুঝি। আমি আমার রীতিমতো ধরছি। আমি জানি কোন যার যায় সেই বোঝে। আমি চাই না যে সাজা আমার পরিবার ভোগ করছে কি সাজা তোমার পরিবার ভোগ করবে। কি বলতে চাইছো? যদি আমার হাতে দুটো অপশন থাকে, ওকে ছাড়তে হবে কিংবা ডেলিভারি চাকরিটা, আমি হয়তো আমার চাকরিটাই বাঁচাবো। আমার মনে তোমার কি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো। যেটাই আমার আসলে নিজেকে নিয়ে দিতে পারে। তোমার কোনো ভবিষ্যৎ নেই। আমি নিজের দায়ে আমার জীবনটাকে শেষ করতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি সবসময় তোমাকে ভালোবাসবো। তাই আমাদের উচিত এটা আমার থামবো না। আমি যদি একবার চলে কিন্তু আর ফিরে আসবো। তোমাকে আটকাবো না মেঘলা। আসলে তুমি ঠিক। আমি তোমাকে নিয়ে অনেক বেশি ভেবে যে এতদিন পরে এসে বলতে পারে যে আমাদের কোনো ভবিষ্যৎ নেই, তাকে নিয়ে ভাবাটা হয়তো এতটা বেশি। আমার নিজেকে নিয়ে ভাবা উচিত, কিন্তু আমি না এতদিন তো নিজেকে নিয়ে ভাবার কোনো সময় পাইনি, কারণ আমি তোমাকে নিয়ে ভাবছিলাম। কিন্তু আসলে যে আমাকে নিয়ে ভাবে না, তাকে নিয়ে আসলে এতটা ভাবা উচিত। বৃষ্টি যেন ঠিক হয়েছে।